শুভম মণ্ডলের কলমে আজকের নিবেদন শাড়ির ভূত। একটি পরিবার ছিল যারা খুব ভদ্র ও ভদ্র মানুষ। এই বাড়িতে 4 জন লোক বাস করত। মানসীর বাবা, মা ও তার বোন। মানসী একজন ছেলেকে ভালোবাসত, যার নাম রাহুল। এই কথা তার বাবা জানতে পারে এবং সে জানতে চাইল তার বাড়ি কোথায়। আমি ওর বাবা ও মায়ের সঙ্গে কথা বলতে চাই তোমার বিয়ের ব্যাপারে। মানসী বলল, সত্যি বাবা? হ্যাঁ, আমি অন্য বাবাদের মতো নই যে তার মেয়েদের সুখ কিসে অসুখ কিসে আছে দেখে না। মানসীর বাবা বলল, কালকেই ওর বাবা মাকে আসতে বলবে বিয়ের কথা পাকাপাকি করার জন্য। সকালে রাহুলের বাবা মানসীদের বাড়ি এলো এবং ওরা খুব সহজেই বিয়ের প্রস্তাব মেনে নিল। মানসী ও রাহুল দুজনেই অনেক খুশি হলো। এবার রাহুল ও মানসী দুজনে লেহেঙ্গা কিনতে গেল। কোনো দোকানে লেহেঙ্গা তাদের পছন্দ হয়নি। তখন রাহুল শেষ সময়ে বলল, আমার বন্ধুর একটি দোকান থেকে লেহেঙ্গা কিনেছিল, সেটি খুব ভালো ছিল। মানসী বলল, তাহলে চলো ওখানেই যাই। রাহুল ও মানসী বলল, কেউ আছেন? তখন তাদের সামনে একটা বুড়ো হাজির হলো। তার বয়স প্রায় 90-এর কাছাকাছি। রাহুল ও মানসী তার চেহারা দেখে ভয় পেয়ে গেল। রাহুল বলল, চলো মানসী, এখান থেকে চলো। মানসী বলল, থামো না। মানসী ওই বুড়ো লোকটাকে বলল, আমাকে একটা লাল লেহেঙ্গা দেখান। সেটাকে দেখে মানসী বলল, আমি কি এটা পরে দেখতে পারি? লোকটাকে বলল, হ্যাঁ মানসী, হ্যাঁ। মানসী লেহেঙ্গা পরতে গেল। হঠাৎ লাইন চলে গেল। তাও অন্ধকারে লেহেঙ্গাটি পরল মানসী, এবং মানসী নিশ্চিন্ত হলো যে বিয়ের সময় আমি এটাই পরব। রাহুল বলল, এটার দাম কত? লোকটা বলল, তোমরা যা দেবে রাহুল, তোমরা যা দেবে। রাহুল তাকে 5,000 টাকা দিল। মানসী ও রাহুল যখন বাড়ি ফিরল তখন মানসী বলল, মা দেখো, আমি কি সুন্দর একটা লেহেঙ্গা নিয়ে এসেছি, আমি বিয়ের সময় এটাই পরব। এই বলে মানসী তার রুমে চলে গেল এবং সে ঘুমিয়ে পড়ল। তারপর সে হঠাৎ আলমারি খোলার আওয়াজ শুনতে পেল। সে ঘুম থেকে জাগল। মানসী দেখল যে সেই লেহেঙ্গাটি হাঁটছে। সে ভয় পেয়ে গেল। যখন ওই লেহেঙ্গাটি ধরল তখন একটা হাসির আওয়াজ শুনতে পাওয়া গেল এবং স্পষ্টভাবে দেখল একটি মেয়েকে যে তার দিকে এগিয়ে আসছিল। মানসী বলল, আমার কাছে এসো না। হঠাৎ সেই মেয়েটির দাঁতগুলো বড় হয়ে গেল এবং সে তার পায়ের দিকে দেখল যে তার পাটাও উল্টো, এবং মানসী জানতে পারল যে এটা একটা খারাপ আত্মা। সেই মেয়েটি মানসীর শরীরে প্রবেশ করল। সে শুনল দরজায় কে আওয়াজটা করছিল, মানসী, আমি তোর বাবা, তুই ঠিক আছিস? সকালবেলা তার বোন শ্রুতি তার ঘরে চা দেওয়ার জন্য আসছিল। সে দেখল মানসী এখনও ঘুমোচ্ছে। সে ওখানে চা রেখে চলে যাচ্ছিল। হঠাৎ তার চুল ধরে কে যেন টানছিল। সে পিছন ফিরে তাকালো আর দেখল কেউ নেই পেছনে। বিকেলবেলায় রাহুল ও মানসী রুমে এলো এবং রাহুল দেখল যে মানসীর সারা হাতে পায়ে রক্ত লেগে আছে। রাহুল তো ভয় পেয়ে গেল। রাহুল দৌড়ে নিচে নেমে গেল এবং সে হাঁপাচ্ছে। সেটা শ্রুতি দেখতে পেল। সে বলল, কি হয়েছে? রাহুল বলল, আমি দেখলাম যে সারা হাত ও পায়ে রক্ত পড়ছে। শ্রুতি বলল, রাহুলদা, আমাকে ওই শাড়ির দোকানে নিয়ে চলো। তারা দুজনেই ওই দোকানে প্রবেশ করলো। রাহুল বলল, ওই শাড়িটাতে কি ছিল? তিনি বললেন, খারাপ আত্মা। বহু বছর আগে রানী বলে একটা মেয়ে রাজ নামে একটা ছেলেকে ভালোবাসত, কিন্তু সেটা রানীর বাবা জানতে পেরেছিল এবং তিনি রাজকে মেরে ফেলেছিলেন। সেটা তার মেয়ে জানতে পেরেছিল। তার জন্য রানী বিষ খেয়ে ফেলেছিল।
এবং তার বাবাকে সে বলেছিল আমি এর বদলা নেব। তার জন্যই সে ফিরে এসেছে, তার বদলা নেওয়ার জন্য। রাহুল বলল, মানসীকে কি করে বাঁচাবো আমি? সে একটা উপায় দিল যে 1 বালতি রক্ত ও একটা মরার মাথা তার সামনে রাখবে এবং বলবে যে এটা গ্রহণ করো ও মানসীর জীবন থেকে চলে যাও। তারা সব কিছুই করল। শেষ পর্যন্ত মানসীর দেহটা ছেড়ে দিল সেই আত্মা। মানসী ও রাহুল সুখে সংসার করতে লাগলো। আজকের গল্পটি এখানেই শেষ। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন এরকম নতুন নতুন অনেক আরও গল্প পাওয়ার জন্য। ধন্যবাদ।